ওরে ইমাম মালিক, আমার নবী আমারে ডাক দিয়া কই যুবক, কারণে এমন সুন্দর আমল তোমার জবানে ফিট হইছে বলো না। ইমাম মালিক বলেন, এ দুনিয়ার মানুষ, আমি যখন মক্কার মধ্যে আমি ঘুরতেছিলাম, ওই মক্কার মধ্যে যখন আমি তোয়াফ করতেছিলাম, হঠাৎ একজন যুবককে দেখতেছি আমার সামনে। সে শুধু নবীর উপর দুরূদ পড়তেছে। ইমাম মালিক বলেন, আমি ডাক দিলাম, এর যুবক, তুমি শুধু দুরূদ পড়ো কেন? তুমি কেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক শব্দগুলো পড়ো না? এর যুবক, তুমি কি এই শব্দগুলা পারো না নাকি? এবার যুবক ডাক দিয়া কই, হুজুর আপনি কে? আপনার পরিচয় আগে দেন। আপনার পরিচয় দেওয়ার পর আমি আপনার সঙ্গে কথা বলবো। ইমাম মালিক এবার ডাক দিয়া কয়, যুবক, আমি হলাম ইমাম মালিক। এবার ওই যুবক ডাক দিয়া বলতেছেন, ও ইমাম মালিক, আপনি তো জগৎ বিখ্যাত একজন বুজুর্গ বড় আলেম। ও ইমাম মালিক, আপনি আগে তোয়াফ শেষ করেন, আপনার সঙ্গে আমি পরে কথা বলবো। ইমাম মালিক ডাক দিয়া কয়, যখন আমি তোয়াফ শেষ কইরা যুবককে সঙ্গে নিয়া মক্কার এক পাশে বসে যখন ডাক দিলাম, রে যুবক, তোমার এই জবানের মধ্যে তো সুন্দর আমলটা কেমন কইরা ফিট হইছে? তুমি এই জবান দ্বারা শুধু কেন বারবার নবীর উপর দুরূদ পড়তেছ, আমার একটু বলো। ইমাম মালিককে ডাক দিয়া বলেন, ও ইমাম মালিক, নবীর উপর দুরূদ পড়া এমন আমলটা আমার জবানের মধ্যে এমনি ফিট হয় নাই। আমার বড় একটা ঘটনা আমার সঙ্গে অতিবাহিত হয়ে গেছে, যার কারণে এমনটা আমার হয়েছে। ইমাম মালিক এবার যুবককে ডাক দিয়ে বলেন, ওরে যুবক, কোন কারণে এমন সুন্দর আমল তোমার জবানে ফিট হয়েছে বলো না। ইমাম মালিক এবার বলতেছেন, এত সুন্দর আমল, নবীর উপর দুরূদ পড়া এত সুন্দর আমল কেমন কইরা তোমার জমানের মধ্যে ফিট হইল আমার একটু বলো না। ইমাম মালিক কি যুবক ডাক দিয়া কই, মালিক, আমি যখন এই মক্কার মধ্যে আসতেছিলাম, নবীর রওজার মধ্যে আসতেছিলাম, ওরে ইমাম মালিক, আমি যখন এই মক্কার মধ্যে আমার আব্বাকে নিয়ে আসতেছিলাম, আমি যখন বাগদাদ শহরের মধ্যে প্রবেশ করলাম, হঠাৎ করে দেখি আমার আব্বা অসুস্থ হয়ে গেছেন। হঠাৎ করে দেখি আমার আব্বার অসুস্থতা বেড়ে গেছেন। কিছুক্ষণ পর আমার আব্বা দুনিয়াতে নাই। আমি আমার আব্বার চেহারার মধ্যে তাকাইলাম। চেহারার মধ্যে তাকানোর পর আমি দেখতেছি আমার আব্বার চেহারাটা আগের মতো সুন্দর, আগের চেহারাটা আর নাই। আমি আমার আব্বার চেহারার মধ্যে তাকাইয়া দেখি আমার আব্বার চেহারাটা শুকরের চেহারা হয়ে গেছে। ইমাম মালিক ডাক দেয়া কয়, এরপর তোমার কি হলো? কেন এত সুন্দর আমল তোমার জবানের মধ্যে ফিট হইল আমারে বলো। ইমাম মালিক এবার যুবক ডাক দিয়া বলতেছেন, ও ইমাম মালিক, আমার জবানের মধ্যে এত সুন্দর আমলটা ফিট হইছে, নবীর উপর দুরূদ পড়া এ সুন্দর আমলের মেনে আমার জবানের মধ্যে ফিট হয় নাই। আমি যখন আমার আব্বার চেহারাটা শুকরের চেহারা দেখলাম, আমার আব্বার চেহারাটা এমন অবস্থা দেখার পর আমি ভয় পেয়ে গেছি। সকালবেলা হঠাৎ করে যদি মানুষের আনাগোনা শুরু হয়ে যায়, রাস্তার মধ্যে চলাফেরা আরম্ভ হয়ে যায়, মানুষ আমার আব্বার চেহারাটা দেখার পর মানুষ আমার আব্বারে গালাগালি করবে, গুনাহগার বইলা গালি দিবে। ও ইমাম মালিক, এমন একটা চিন্তার ভাবনা নিয়ে যখন আমি ঘুমের ঘরে হঠাৎ করে চলে গেলাম, বসে বসে যখন আমি ঘুমের ঘরে চলে গেলাম, হঠাৎ করে একজন ব্যক্তি জুব্বা পরিহিত, পাগড়ি পরিহিত, সুন্দর চেহারা বিশিষ্ট, আর কোনদিন আমি এই লোককে দেখি নাই, হঠাৎ করে ঘুমের ঘরে স্বপ্নে আমারে ডাক দিচ্ছেন, যুবক, কোন কারণে এত পেরেশান হইছ? কি চিন্তা তোমার মধ্যে কাজ করতেছে আমার একটু বলো না। আমি স্বপ্নের যুগে ডাক দিলাম, ও জুব্বাওয়ালা,
আমার বড় পেরেশান, বড় চিন্তা নিয়ে আমি এখানে বসে আছি। আমার আব্বা এই বাগদাদ শহরের মধ্যে আসার পর মক্কা যাওয়ার পথে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার আব্বা মক্কার মধ্যে গিয়া, মদিনার মধ্যে গিয়া নবীর রওজার মধ্যে সালাম দিবে, এমন একটা চিন্তার ভাবনা নিয়ে বাগদাদের মধ্যে আসার পর আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই কথা বলার পর এবার যুবক বলতেছেন, আমার ওই জুব্বা পরিহিত ব্যক্তিটা বলতেছেন, তোমার আব্বার চেহারার থেকে কাপড়টা সরায় দাও। যখন আমি আমার আব্বার চেহারার থেকে কাপড়টা সরায় দিলাম, ওই ব্যক্তিটা নুরানি হাতের মাধ্যমে যখন আমার আব্বার চেহারার মধ্যে হাতটা বুলাইয়া দিছে, আমি দেখলাম সঙ্গে সঙ্গে তার চেহারাটা সুন্দর জান্নাতি মানুষের চেহারা হয়ে গেছে। এবার যুবক ডাক দিয়া বলতেছেন, ইমাম মালিক, যখন দেখলাম আমার আব্বার চেহারাটা জান্নাতি চেহারা হয়েছে, আমি তার পায়ের মধ্যে জড়াইয়া দইরা কান্নাকাটি আরম্ভ করে দিলাম। আমি বলতে আরম্ভ করলাম, কে আপনি এত বিপদের মধ্যে আমাকে আজকে বাঁচাইলেন? আপনি আজকে কোথায় থেকে আসছেন? আমার আব্বার চেহারাটা আপনি সুন্দর করে দিলেন, আমি আপনার পরিচয় চাই। ওই ইমাম মালিক এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই জুব্বা পরিহিত ব্যক্তি, পাগড়ি পরিহিত ব্যক্তি আমারে ডাক দিয়েছেন, যুবক তুমি কি আমারে চিনো না রে? যুবক তুমি কি আমারে চিনতে পারো নাই? যুবক ডাক দেয়া কই, ইমাম মালিক, স্বপ্নের যুগে আমি বলতেছি আমি আপনাকে চিনে নাই, আমি কোনোদিন দেখি না এত সুন্দর চেহারা। এবার ওই জুব্বাওয়ালা ডাক দেয়া কই, যুবক আমি সাধারণ কোনো মানুষ না, আমি হলাম নবীদের নবী, আমি হলাম নবীদের ইমাম, আমি হলাম শ্রেষ্ঠ নবী, আমি হলাম শেষ নবী, আমি তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার যুবক ডাক দেয়া কয়, ও ইমাম মালিক, নবীজি যখন তার পরিচয় দিছে, আমি পায়ের মধ্যে জড়াই আরো কান্নাকাটি আরম্ভ করে দিলাম। ডাক দেয়া কয়, নবী গো, আপনি কেমন কইরা জানেন এই বাগদাদ শহরের মধ্যে আমার আব্বার চেহারাটা শুকরের চেহারা হয়ে গেছে? আমার আব্বার চেহারাটা এমন হয়েছে, আপনি কেমন করে জানেন আমার একটু বলেন। যুবক এবার ডাক দিয়া বলতেছেন, ইমাম মালিক, এই কথা বলার সঙ্গে সঙ্গে নবীজি এবার আমার স্বপ্নের যুগে বলতেছেন, ও যুবক, এই দুনিয়ার মধ্যে অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে প্রেরণ করছেন, যাদের কান আছে, যে স্থানের মধ্যে যেই মানুষটা আমার উপর দুরূদ পড়ে, ওই দুরূদগুলো আমার রওজার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া বলতে আরম্ভ করে, ওগো নবী, আপনার অমুক স্থানের অমুক গ্রামের অমুক ব্যক্তি আপনার উপর দুরূদ পড়ছে। ওরে ইমাম মালিক, আমার নবী আমারে ডাক দিয়া কই, যুবক, তোমার আব্বা সারাদিন গুনার কাজের মধ্যে লিপ্ত থাকতো, সমস্ত দিন গুনার কাজের মধ্যে কাটাইতো। যখন রাত্রের বেলা গিয়া শুইত, যখন ঘুমের জন্য রাত্রের বেলা শুইত, শোয়া মাত্র আমি নবীর উপর তোমার আব্বা প্রতিদিন 100 বার দুরূদ পাঠ করত। আমার উপর যখন 100 বার দুরূদ পাঠ করত, তোমার আব্বার এই দুরূদ গুলা কিছু ফেরেশতারা আমার সঙ্গে গিয়া বলতো, আপনার অমুক উম্মত আজকে আপনার উপর 100 বার দুরূদ পড়ছে। প্রতিদিনের ন্যায় আজকেও আমি অপেক্ষা করতেছি তোমার আব্বার দুরূদ শোনার জন্য, কিন্তু অনেক সময় চলে গেল, দেখলাম তোমার আব্বার পক্ষ থেকে কোনো দুরূদ আসে না। ইমাম মালিক এবার ডাক দিয়ে বলতেছেন, তারপর কি বলছে আমার নবী বলো। ইমাম মালিক যুবক ডাক দিয়ে কয়, ও ইমাম মালিক, আমার নবী আপনার নবী ডাক দিয়ে কয়, যুবক, প্রতিদিন তোমার আব্বার পক্ষ থেকে আমার রওজার মধ্যে দুরূদ যাইতো, কিন্তু আজকে গভীর রাত হয়ে গেছে, আজ এই গভীর রাতের মধ্যে তোমার আব্বার পক্ষ থেকে কোনো দুরূদ যাই না। আমি আমার ওই ফেরেশতাদেরকে ডাক দিলাম, ফেরেশতারা প্রতিদিন আমার উপর দুরূদ পড়তো, ওই ব্যক্তির দুরূদ কোথায়? ফেরেশতারা ডাক দিয়ে কই, নবী গো, ওই ব্যক্তি আজকে আপনার রওজার মধ্যে এসে আপনার উপর দুরূদ পড়ার জন্য, সালাম দেওয়ার জন্য বাড়ির থেকে বাগদাদ শহরে আসার পর
সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। শুধু দুনিয়া থেকে বিদায় হয় এমন নয়, তার চেহারাটা আল্লাহ শুকরের চেহারা বানায় দিছে। এই জন্যই তো আজকে তার পক্ষ থেকে কোনো দুরূদ আসে না। এবার নবীজি স্বপ্নের যুগে ডাক দেয়া কয়, যুবক, যখন ফেরেশতারা আমার এই কথা বলছে আমি আর রোজার মধ্যে স্থির থাকতে পারি নাই। এই জন্যই তো তোমার আব্বার চেহারা ঠিক করার জন্য, জান্নাতি মানুষের চেহারা বানানোর জন্য আমি নবীজি তোমার আব্বার কাছে চলে আসলাম। এ দুনিয়ার মানুষ ও ইমানদার, যদি কোনো মানুষ নবীজির উপর বেশি বেশি দুরূদ পড়ে, আল্লাহ তাআলা বলেন আমি অসংখ্য অগণিত ফেরেশতা নবীর দুরূদ গুলা বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন গ্রাম থেকে নবীর রওজার পাশে পৌঁছানোর জন্য অসংখ্য অগণিত ফেরেশতা বানায় দিছি। যে সমস্ত মানুষ নবীজির উপর দুরূদ পড়বে, আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষদের সম্মান ইজ্জত বৃদ্ধি করে দিবেন। আমার নবীর রওজার সামনে গিয়া যখন দুরূদ গুলা প্রচার করা হবে, বলা হবে আপনার উম্মত আপনার উপর দুরূদ পড়ছে, নবীজি তার জন্য দোয়া করবেন। এজন্য আমরা সর্বদাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি বেশি দুরূদ পড়ব।